আজকের টপিক ইন্দ্রযোগ। চ্যানেলটা সাবস্ক্রাইব রাখবেন। এরকম আরও অনেক যোগ নিয়ে এবং তাদের হিডেন সিক্রেটস নিয়ে আমি আলোচনা করব, জানতে পারবেন। বাঁদিকে একটা চার্ট করে দেওয়া আছে এবং ঠিক তার নিচে আর একটা চার্ট করে দেওয়া আছে ডান দিকে। আমি প্রথম 1 নম্বর চার্টে আসছি। রুলিংস হচ্ছে লগ্নের পঞ্চমে চন্দ্র এবং পঞ্চম ও একাদশপতির স্থান বিনিময় হলে ইন্দ্রযোগ হয়। বাঁদিকে চার্ট যেটা করা রয়েছে তার লগ্ন হচ্ছে মিথুন এবং তার রাশি হচ্ছে তুলা। তার রাশি বেরিয়েছে তুলা এবং চন্দ্রের সঙ্গে মঙ্গল বসে রয়েছে এবং ঠিক তার অপোজিটে শুক্র বসে রয়েছে। মিথুন লগ্নের পঞ্চমপতি হল তুলা রাশির ঘর, যার অধিপতি শুক্র, এবং ঠিক তার অপোজিটে একাদশপতির ঘর, যার অধিপতি হলো মঙ্গল। এই দুটো প্ল্যানেট দেখুন স্থান বিনিময় করেছে, যে কারণে ইন্দ্রযোগ তৈরি হয়েছে। এর প্রভাব হলো সাহসী হওয়া, ক্ষমতাশালী হওয়া, খ্যাতিসম্পন্ন হওয়া, সম্পদশালী হওয়া ইত্যাদি। এবং 2 নম্বর চার্টে এবার আমি আসছি। তার রুলিংস হলো চন্দ্রের তৃতীয় মঙ্গল ও শুক্র এবং নবমে শনি ও বৃহস্পতি যদি থাকে তাহলেও ইন্দ্রযোগ হয়। যেমন এই 2 নম্বর চার্টের লগ্ন হচ্ছে কুম্ভ লগ্ন ও রাশি হচ্ছে তুলা রাশি। চন্দ্রের ঠিক 3 নম্বর ঘরে ডান দিকে মঙ্গল এবং ভেনাস, মার্স এবং ভেনাস বসে রয়েছে, মঙ্গল এবং শুক্র। এবং চন্দ্র থেকে ঠিক 9ম ঘরে অ্যান্টি ক্লকওয়াইজ শনি এবং বৃহস্পতি বসে রয়েছে, স্যাটার্ন এবং বৃহস্পতি লেখা রয়েছে, জুপিটার লেখা রয়েছে। এক্ষেত্রেও ইন্দ্রযোগ গঠিত হয়েছে। এবং উপরে যে ফলগুলো দেওয়া রয়েছে, সাহসী হওয়া, খ্যাতিসম্পন্ন হওয়া, সম্পদশালী হওয়া, ক্ষমতাবান হওয়া, এইগুলো একই জিনিস এই 2 নম্বর চার্টের ক্ষেত্রেও প্রযোজ্য, তাই আলাদা করে আমি আর লিখিনি। এবং এবার আমি আসি ফাইন্যান্সিয়াল অ্যাস্ট্রোলজিতে ইন্দ্রযোগের প্রয়োগ। আমাদের ফাইন্যান্সিয়াল অ্যাস্ট্রোলজিতে যে 27টা যোগ রয়েছে বিচার করার জন্য, তার মধ্যে ইন্দ্রযোগও অন্যতম। তা এবার আমি ব্যাখ্যায় তার আসি ইংলিশে এবং তার বাংলা তর্জমা আমি করে দেবো। এভরি ডে এবং পার্টিকুলার টাইম সামেশন অফ সাইডেরিয়াল লংজিটিউডস অফ সান অ্যান্ড মুন অলসো রিপ্রেজেন্টস এ যোগা হুইচ মে বি গুড অর ব্যাড। তার মানে প্রত্যেক দিন পার্টিকুলার টাইমে, দিনের বা রাতের, সামেশন অফ সাইডেরিয়াল লংজিটিউড অফ সান অ্যান্ড মুন, মানে সূর্য এবং চন্দ্রের সাইডেরিয়াল লংজিটিউড অনুযায়ী একটা করে যোগা রিপ্রেজেন্ট করে। যে যোগগুলো ভালোও হতে পারে এবং খারাপও হতে পারে, সেটা যোগের ভিত্তির উপর নির্ভর করে কোনটা কী যোগ। আমি সেক্ষেত্রেও ইন্দ্রযোগ হয় এবং এই ইন্দ্রযোগের ক্ষেত্রে ফাইন্যান্সিয়াল অ্যাস্ট্রোলজি অনুযায়ী গুড ফর ইনভেস্টমেন্ট, ইনভেস্টমেন্টের করার ক্ষেত্রে এটা গুড। এটা একটা প্যারামিটারের উপর বিচার করে বললাম। এছাড়া আরও অনেক কিছু দেখতে হয়, শুধু যোগা দেখলেই হয় না, আরও অনেক কিছু দেখতে হয়। এটা হচ্ছে ওভারঅল ইন্দ্রযোগ নিয়ে আমি আজকে আলোচনা করলাম। আগামী দিনে আরও ব্যাখ্যায় আমি আসবো পরবর্তীকালে অন্যান্য যোগ নিয়েও। আশা করি আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে। চ্যানেলটা সাবস্ক্রাইব রাখবেন। নমস্কার।